কাশগঞ্জ গ্রামে ভোলা নিজের সৎ বাবা আর মায়ের সঙ্গে থাকতো। ভোলাকে গ্রামে সবাই বন্ধু বলে ডাকতো। ওর মা বাবা ওকে খুব ভালোবাসতো, আর ভোলা নিজের নামের মতনই ভোলা ছিল। ওর বাবা ওকে বোঝাতো, আর গ্রামবাসীরা ওকে মাঝে মধ্যেই বোকা বানাতো। বন্ধু, ও বন্ধু, এদিকে তো আয়। বন্ধু, এই নে 5 টাকা, সাবধানে তাড়াতাড়ি রামবিন চাচাকে দিয়ে আয়। আমি বলে এসছি, এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে বাবা, দিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু কাজ করে তাড়াতাড়ি চলে আসবি। গ্রামের অশ্বত্থ গাছের নিচে কিছু লোক জুয়া খেলছিল। হে ভগবান, আমাকে শেষ করে দিয়েছে। আমার মনে হয় ও বাজি জিতে গেছে, টাকা দ্বিগুণ হয়ে যাবে। আমি সমস্ত খেলাতে হেরে গেলাম। এখন মুন্নির ওষুধের টাকা কোথা থেকে আসবে? ওর সামনে থেকে বন্ধু যাচ্ছিল। এ বন্ধু কোথায় যাচ্ছে? ওকে জিজ্ঞাসা করতে হবে, যদি কিছু বেরিয়ে যায়। বন্ধু, ও বন্ধু, কোথায় দৌড়ে দৌড়ে যাচ্ছ? একটু দাঁড়িয়ে যাও। আর একটু তাড়া আছে, বাবা বলেছে রামদিন চাচাকে গিয়ে ওই 5 টাকা দিয়ে আসতে। 5 টাকা? আরে আরে, আমি যদি পেয়ে যেতাম। এই বন্ধু হাত থেকে নেওয়াটা কোনো মুশকিল নয়। এ ভাই শোনো, আমি একটু অসুবিধাতে আছি, তুমি খুব দয়াবান, আমাকে একটু উপকার করো। কি হয়ে গেছে? এরকম করে কি বলছেন? ভাই, মুন্নির শরীর খুব খারাপ। আমি 1 মাস ধরে কোনো কাজ পাইনি, বেরোজগারে। তুমি এই 5 টাকা আমাকে দিয়ে দাও। না না, বাবা রেগে যাবে। ভাই, আজকে ওষুধ কেনাটা দরকার। কিছু একটা করে পাক্কা কালকে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। তুমি রামদেবকে কালকে দিয়ে দিও, কিচ্ছু অসুবিধা হবে না। কাল? হ্যাঁ ভাই, পাক্কা কালকে দিয়ে দেবো। আজকে উপকার করে দাও। আর বন্ধু ওকে টাকা দিয়ে দেয়। ভগবান তোমাকে অনেক সেবা করবে ভাই। বন্ধু এসে নিজের বাবাকে সব বলে। এরকম একটা ছেলেকে আমি মানুষ করেছি যে আমার পেছনে লাঠি মারবে। আমার এখন নীরব হওয়া ছাড়া আর কি উপায়? কি গো, আমার ছেলেকে এরকম কেন বলছো? এইটুকুনি তো মনে করো, কারো নাম বন্ধু নয়, বাবুয়া। বুড়ো হয়ে গেলাম এরকম করে, আমি এরকম ভাবে ওকে চালাতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। আরে, আপনি এটা কি বলছেন? আমার ছেলে কোথায় যাবে? আমি কিন্তু আমার ছেলেকে ছাড়া থাকবো না। তোমার জন্যই তো আজকে ও এরকম হয়েছে। অতিরিক্ত ভালোবাসায় ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। যেতে দাও ওকে। এরকম বাহানায় অনেক কিছু খোয়াতে হবে আমাদের। কিছু কাজকর্ম করলে পয়সার মর্মটাও বুঝতে পারবে। না না, আমি ওকে কোথাও যেতে দেবো না। তাহলে তুমি ওর সাথে চলে যাও। দেখবো এই বাবুয়া তোমাকে পালে নাকি তুমি ওকে। বাবুয়া, সকাল হতেই তুমি এখান থেকে চলে যাবে, ঠিক আছে? আর শোনো, এই ঘরের আশেপাশে যেন তোমাকে দেখতে না পাই। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছি। খবরদার, যদি আর কোনো চালাকি দেখাও তা বরদাস্ত করবো না। সকালবেলা বাবা যাওয়ার পর বন্ধু ঘর থেকে যেতে লাগে। শোন, আমি চুপ করে ঘরের পেছনের জানলা খুলে দেব, তুই চুপচাপ চলে আসবি, বুঝলি? ঠিক আছে। যা, এখন চলে যা, রাতে চুপচাপ আসিস। বন্ধু ঘুরতে ঘুরতে একটা শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। আরে, এখানে এত পেয়ারা গাছ। ও গাছে পাথর ছোড়ে, আর নিচে পড়ে সেটা জোরে আওয়াজ করে। টান। এটা কিরকম আওয়াজ ভাই? পালাও, না হলে গাছ ফেলে দেবো। ও আবার গাছে পাথর ছোড়ে, নিচে পড়ে জোরে আওয়াজ হয়। টান। আবার আওয়াজ। ও গাছের পেছনে গিয়ে দেখে, আরে, এত কিছু! এটাতে তো সবার খাবার দাবার হয়ে যাবে। কিন্তু এটা কার? কে এটা ফেলে এখান থেকে চলে গেছে? আরে ভাই, এটা কার? এইগুলো কার? একটু বলো দেখি, একটু বলো। কেউ ছিল না। কি মহারাজ, অনাথ তুমি? তোমার মালিককে তুমিই বলে দাও। চলো, তুমি আমার সাথে চলো। ও বাসনটা তুলতেই দেখে যে ওর নিচে 10 টাকার নোট ছিল। এই কি, 10 টাকা? মনে হচ্ছে আজকে প্রভু দয়া করেছেন। লটারি লেগে গেছে, লটারি। এই টাকা তোমার সততার জন্য। শুধু এই পাত্রে বিরিয়ানি বানাবে, শুধু বিরিয়ানি। এটা কি বললো? কোনো মানুষ তো নেই এখানে। প্রভু রক্ষা করো। ও সেই বাটি আর টাকা নিয়ে পালিয়ে যায়। মা, মা, ও মা। আরে বাবা, আসতে বল। আর তুই এখন কেন এলি? তোর বাবা জানতে পারলে তোর সাথে আমাকেও বের করে দেবে যে। আমি জানলা খুলে দেবো, এখন যা, রাত্রে চুপচাপ আসিস, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এই পাত্রটা তো রেখে দাও। এটা নিয়ে কোথায় যাব? এত বড় বাটি কোত্থেকে আনলি তুই আবার?
জঙ্গল থেকে। আর এই দেখো 10 টাকার একটা নোটও পেয়েছি। মা, এই বেচারা অনাথ, এ আজ থেকে আমাদের সাথেই থাকবে। বাটি আবার অনাথ হয় নাকি? মা, আমি সত্যি বলছি, জঙ্গলে জানি না কার একটা আওয়াজ পেয়েছিলাম, আমরা দুজনেই ভয় পেয়েছিলাম। আরে কি বোকার মতো বলছিস? সত্যিই রে তুই ভন্তু, এই জন্যই সহজে বোকা বানায় তোকে। এটাকে নিচে রাখ আর তুই যা। আর শোন, 10 টাকা আছে তো, এটা দিয়ে কিছু খেয়ে নিস। না 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 মা, বলছি এই পাত্রে কিছু জিনিসপত্র নিয়ে এখানে বিরিয়ানি বানিও। আরে বাবা, তুই এতটা বোকা কেন রে? মা, এটা বিরিয়ানির টাকা। বন্ধু, তুই তো আজকে বুদ্ধিমানের মতো কথা বললি। এই 10 টাকা দিয়ে তো এই হাড়িতে অনেকগুলো বিরিয়ানি হয়ে যাবে, আর তুই ওটাকে বিক্রি করবি, আর কাজ হলে তোর বাবা তোকে দেখে পাঠিয়ে নেবে। সত্যি? বন্ধু বাজার থেকে জিনিস কিনে আনে, আর মা আর বন্ধু মিলে বিরিয়ানি বানায়। দারুণ হয়েছে রে। মা, এত বিরিয়ানি তুমি কি করবে? মা বিরিয়ানিকে দুটো বড় বাটিতে ঢেলে দেয়। একটা কাজ কর, ক্ষেতের দিকে চলে যা, ওখানে অনেক মজদুর কাজ করতে আসে, ওরা নিয়ে নেবে। আর হ্যাঁ, তোর জন্য রেখে দিয়েছি, ওর থেকে খাস না। শোন বাবা, কাউকে কিন্তু ফ্রিতে দিস না, সবার থেকে 1 টাকা করে নিবি। আচ্ছা আচ্ছা। বন্ধু ক্ষেতের কাছে বড় বড় বাটি আর পাতা নিয়ে বসে পড়ে। বিরিয়ানি, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। আরে কেউ নিচ্ছে না কেন ভাই? এ ভাই, বিরিয়ানি খাও, খুব গরম আছে। আরে না ভাই, আমি খাবার খেয়ে নিয়েছি, এখন রেখে দাও। এখন ক্লান্ত হয়ে গেছে, একটু আরাম করে নি। আরে একবার টেস্ট করে দেখো, মজা এসে যাবে, তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে একটু খাইয়ে দাও। মজদুর একটা গ্রাস আরাম করে নেয়, আর তারপর সবকটা গপ গপ করে খেয়ে নেয়। বাহ, সত্যি কথা ভাই, এ খুব চমৎকার বিরিয়ানি, আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। সেই মজদুর খেতে গিয়ে সবাইকে এই কথা জানায়, আর সবাই এসে বন্ধুর বিরিয়ানি খায়। বন্ধু সবার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। বাহ, এত টাকা! মা খুশি হয়ে যাবে, বাবা হয়তো এরপরে আমাকে ঘরে ঢুকতেও দেবে। একটা বুড়ি চুপচাপ দাঁড়িয়ে, বাবা, ও বাবা, একটু সাহায্য করে দে বাবা। বন্ধু ওকে তখন এক সিকি দিয়ে দেয়। শোনো বাবা, তোমার কাছে খাবার কিছু আছে? আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমার যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে, এখান থেকে নড়তেও পারছি না। বন্ধু তখন ডিব্বা খুলে দেখে সমস্ত বিরিয়ানি শেষ হয়ে গেছে, এই নাও একটু বেঁচে আছে। বুড়ি তখন বিরিয়ানি খায়। এটা তো দারুণ খেতে, যেন মনে হচ্ছে প্রাণ শক্তি পেলাম। খুব ভালো থাক বাবা। পয়সা পেয়ে গেছি, আশীর্বাদ পেয়ে গেছি, পয়সাও পেয়ে গেছি, আশীর্বাদও পেয়ে গেছি। আরে কি ভরভর করছিস? বিরিয়ানি বিক্রি করলি না খালি হাতে এলি? আরে মা, পয়সা পেয়েছি আর বুড়িমার আশীর্বাদও পেয়ে গেছি। কি বলছিস রে বাবা? এই দেখো, সমস্ত বিরিয়ানি বিক্রি হয়ে গেছে, আর রাস্তায় একটা বুড়িমাকে পেয়েছিলাম, উনি খুব আশীর্বাদ করেছেন। আরে বন্ধু, আমাকে ধর, আমি পড়ে না যাই। আরে আরে মা, আমার বন্ধু একদিনে টাকা কামিয়ে নিয়েছে। ভগবান, এটা কোনো স্বপ্ন নয় তো? মা তুমিও বিরিয়ানি খাও, সবাই বলছে এই বিরিয়ানিতে চমৎকারই আছে, এটা খাওয়ার পর থেকে সবার জীবন ভালো হয়ে গেছে। আরে শুনছো, কোথায় আছো? আরে রে, বন্ধু তোর বাবা এসে গেল, ভেতরের ঘরে গিয়ে লুকিয়ে পড়। বন্ধু দৌড়ে গিয়ে ঘরে লুকিয়ে পড়ে। এই নাও জল খাও। বন্ধু এসেছিল নাকি এখানে? না না, ও আসেনি। সত্যি কথা বলো, তোমরা মা বেটা মিলে আজকে কি খিচুড়ি পাকিয়েছো? খিচুড়ি? না না, আমরা তো বিরিয়ানি বানালাম আজকে। কিন্তু আপনি কি করে জানেন? আসার সময় ক্ষেতের মজুরিকে রাস্তায় দেখতে পেয়েছিলাম, বলছিল তোমার ছেলে আজকে বিরিয়ানি নিয়ে এসছে, ওটা অসাধারণ ছিল, ওকে বলো কালকেও নিয়ে আসতে। আচ্ছা, ওরা সত্যি সত্যি বলেছে? হ্যাঁ, এটা কি মজা করছি মনে হচ্ছে তোমার? বন্ধু কোনো কাজ শুরু করেছে কিনা সেটা বলো, আমি ওকে পুরোপুরি সাহায্য করব। বার করে দিয়েছি তাতে কি আমি তোর বাপ নাকি? এক সময় ছিল তুমি যখন ওকে আমার কোলে বসিয়ে দিয়েছিলে। আমার আর কোনো আহ্লাদ নেই, আমার বাপ হওয়া তো ওর জন্যই।
তুমি কি ভাবছো ওকে ঘর থেকে বার করে দিয়ে আমি খুশিতে আছি? ও বন্ধু না, ও ভোলা। সবাই ওকে বুদ্ধ বানিয়ে নিজের মতলব সেরে নেয়। আমি এটাই চাই, ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাক। তা নাহলে আমি চলে যাওয়ার পর এই গ্রামবাসী ওকে বাঁচতে দেবে না। না না, এরকম বলবেন না। আমি জানি আপনি ওকে খুব ভালোবাসেন। কিছু হয়ে গেল আপনি ওকে এক ফোঁটা ছোন না। এই গ্রামবাসীরা তো নিজের সন্তানের ভুলে ওকে মেরে মেরে আধমরা করে দেয়। ধ্যাৎ, একটাই তো ছেলে আমাদের, মারার জন্য থরিও। শোনো, কোথায় আছে ও? ডাকো ওকে। ও তো আমি তোমাকেও ভালো করে জানি, যেখানে লুকিয়ে রেখেছো ওকে ডাকো। বন্ধু, বন্ধু। বন্ধু, চলে আয় বাবা, এই ঘরটা তোরই। বন্ধু চুপচাপ মাথা নিচু করে চলে আসে। শোনো গো, আমি তোমার জন্য আর ছেলের জন্য বিরিয়ানি বাঁচিয়ে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। বাবা ক্ষমা চাইছি, আমি তোমাকে জিজ্ঞাসা না করে ঘরে এসেছি। নিন, আপনারও খান। আরে, এ তো খুব সুস্বাদু হয়েছে। এই শোনো, বন্ধু রোজগার করা 1 পয়সাও খরচ করবে না, সামলে রাখবে। বিরিয়ানি বানানোর টাকা আমিই দেবো। বন্ধুর বিরিয়ানি খুব বিক্রি হতে লাগলো। ও যতগুলো ডিব্বা আনে ততগুলো শেষ হয়ে যায়, আর পুরো কাশগঞ্জে বন্ধুর বিরিয়ানি প্রসিদ্ধ হয়ে যায়। একদিন বন্ধু বিরিয়ানি বিক্রি করে ঘরে আসছিল, তখনই কাশগঞ্জের একটা বদমাশ রাধু বন্ধুর পথ আটকে দাঁড়ায়। আরে ভাই, হেভি চলছে তো, তোমার রোজগার তো দিন দিন বেড়েই চলেছে। আরে ভাই, রহস্যটা কি? এই বিরিয়ানিটা রোজ কি করে বানাস তুই? কিছু মশলা টশলা থাকলে আমাকে বলে দিস তো। না না, আমি বলতে পারবো না, মা মানা করেছে। আরে ভাই, কাফি খেয়ে বলছি, কাউকে বলবো না, তুই আমাকে একটু প্লিজ বল। রহস্য তো অনেক ভেতরের। আমি জঙ্গল থেকে এই পাত্রটা পেয়েছিলাম, এতে বিরিয়ানিটা দারুণ হয়, কোনো ঝঞ্ঝাট নেই। আচ্ছা, তো এই ব্যাপার, এটাই পাত্রেরই কামাল। মাঝরাতে রাধু জানলা দিয়ে বন্ধুর রান্নাঘরে ঢুকে পড়ে। আরে, এ তো চমৎকার বিরিয়ানির পাত্র। বাবা, এ তো খুব ভালো জিনিস ভাই, বেচতে পারলে ভালো টাকা পাবে। এ বন্ধুটা না। ও এক হাত দিয়ে বাসন তোলার চেষ্টা করতে লাগে, তারপর 2 হাত দিয়ে চেষ্টা করে আর দূরে গিয়ে পড়ে। এই পাত্রটা দেখে তো এত ভারী মনে হচ্ছিল না। ওরে বাবা, উঠিয়ে দেখি। ওরে, ওঠাতেই বাসন থেকে একটা হাত এসে ওকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, তোর এত বড় হিম্মত? আরে বাবা, দেখাচ্ছি এবার। অন্যদিকে ঘরে শোনো, বন্ধুর রোজগার করা টাকাগুলো একটু দেখো তো, কত হয়েছে টোটাল। মা তখন টাকা নিয়ে আসে। 1000, 2000, 3000। আরে, মাঝরাতে কেন হিসাব করতে বসছো আবার? কালকে করে নিও। আরে দেখছিলাম কত হয়েছে। সরকার ওর জমির একটু টুকরো বেচছে, ভাবলাম বন্ধুর জন্য কিছুটা কিনে নেব। ওই জমিটা সোনা। তখনই রান্নাঘর থেকে মজুরের আওয়াজ আসে। মরে গেলাম রে বাবা, এত জোরে তো ধাক্কা কোনো পালো আনো মারে না। বন্ধু, মা আর বাবা সেখানে চলে যায়। এই, তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছ না, চুরি করতে এসেছিল, মারো একে। আর কেউ মারেনি, আসলে একজন এমন ধাক্কা মেরেছে আমার কোমরটাই মনে হচ্ছে ভেঙে গেছে। কার হিম্মত এত? আমি পঞ্চায়েতে গিয়ে ওর নামে নালিশ করব। আমাকে ক্ষমা করে দাও ভাই, তুমি যা সাজা দেবে আমি তা মাথা পেতে নেব। এইবার ক্ষমা করে দাও ভাই। রাধু এই জন্যই জিজ্ঞাসা করছিল যে তোমার কামাই কোথা থেকে হয়। চুরি করেছো? চুরি করা ভালো কাজ নয়। চুরি তো দূরের কথা, আমি আর কারোর জিনিস কোনোদিন উঠিয়েও দেখবো না। আমাকে ক্ষমা করে দাও। এই চলো, বেরো এখান থেকে, পঞ্চায়েতের জন্য তৈরি থেকো ভাই। হ্যাঁ। মা আর বাবাও রান্নাঘর থেকে চলে যায়। তখনই বন্ধু রান্নাঘরে বলে, মা, মা, বাবা, তাড়াতাড়ি আসো। আরে কি হলো, চিল্লাচ্ছ কেন? পাত্র থেকে আওয়াজ আসছে। আরে তুই আবার শুরু হয়ে গেলি, কালকের থেকে বলছিস বাসন কথা বলে। আরে বাবা, তোর এটা মনের ভুল, পাত্র কিছু বলছে না। তখনই বাসন থেকে আওয়াজ আসে, তোমরা মানুষরা না, কোনো কিছুর ওপর খুব তাড়াতাড়ি বিশ্বাস করো না। আরে রে ভগবান, এ তো সত্যি সত্যি কথা বলে। তোমরা আমার কথা মন দিয়ে শোনো, এই পাত্রে বিরিয়ানি খুব ভালো হয়।
যে তা খায় তার কল্যাণই হয়। কিন্তু এই পাত্র নিঃস্বার্থ আর ভোলা ভালা ছেলেরাই পায়। বন্ধু কারোর কোনোদিন ক্ষতি করেনি, এই জন্য ও এই পাত্রটা পেয়েছে। বিরিয়ানি নিজের কাজ করে দিয়েছে। এখন তুমি যে কোনো পাত্রেই বানাও, ওটা বিক্রি হবেই হবে। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। তোমরা এই কথাটা কাউকে বলবে না। কারোর ক্ষতি না করা আর লোভ না করে দিনে একবার বানিয়েই বেচতে হবে। গরিবদের মুক্ত হস্তে খাইও। যদি লোভ করো তো আমার আশীর্বাদ ওখানেই শেষ হয়ে যাবে। আরে না না, আমাদের তো বন্ধুর শুধু ভবিষ্যতের চিন্তা, আপনি সেটাই দয়া করলেন। আচ্ছা চলো, এখন আমি আসছি। আর কিছু ভালো মানুষকে সহায়তা করতে হবে। বাসন জোরে গোল গোল ঘুরতে ঘুরতে হাওয়ায় গায়েব হয়ে যায়। আর সেই জায়গায় চালের কিছু দানা ছিল। বাবা সেই চালের দানা তুলে কিছু বন্ধুকে আর কিছু মাকে দিয়ে দেয়। মা, এটা ঘরে রেখে চালের সাথে মিশিয়ে দাও। চল বাবা, এটা ঠাকুর ঘরে রেখে দে। বন্ধু চালের দানা পূজার ঘরে রাখে আর তিনজনে হাত জোড় করে প্রণাম করে।